হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। তো এই যে সেলিব্রেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইমাদের বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এটা সাইমা, মুন, ওর বোন, আন্টি সবাই মিলে অ্যারেঞ্জ করেছে। তো ওদের বাড়িতে আমি এই ড্রেসটা পরে এসেছিলাম, কারণ ওরা আগে থেকে আমাকে বলে রেখেছিলো কোনো ভালো কিছু পরে আসবি না, কারণ তোর জন্য আমরা ড্রেস কিনে রেখেছি, ওখানেই পরাবো তোকে। তো ওই ড্রেসটাই ওরা আমাকে গিফট করেছে। আমি একটু এসেই নাচতে লেগেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তারপর বাড়ি আসার পর মিড নাইটে শিপু আমাকে একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ দিয়েছে। তো আমার বার্থডের দিন আমি অফিসে এসেছিলাম, কারণ আমার এই বছর কোনো প্ল্যানই ছিল না বার্থডে নিয়ে। তো ওরা আমার বার্থডে সেলিব্রেশন করছে, আমার আর দাদার একই দিনে বার্থডে, তো ওই কারণে আমাদের দুজনে একই দিনে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল অফিসে। আর এই যে আমাদের তরফ থেকে ট্রিট পেয়ে আমার বান্ধবীরা বেজায় খুশি। তারপর চলে এসেছিলাম অর্ণবদের বাড়িতে, ওদের বাড়িতে একটা ছোট্ট সারপ্রাইজ ছিল আমার জন্য। তো ওখানে চলে এসে আমি জাস্ট শক হয়ে গেছি। এই ডেকোরেশনের দায়িত্বটা অর্ণব শিল্পার ঘাড়েই দিয়ে দিয়েছিল, ওই সব কিছু করেছে। আর এখন হচ্ছে ফায়ার স্টিকটা জ্বালানো হচ্ছে, কিছুতেই জ্বলছে না, তো জ্বালানোর জন্য ট্রাই করা হচ্ছে। তো এই যে আমি সবার জন্য চকলেট এনেছিলাম, তো এগুলো ডিস্ট্রিবিউট করতেই ভুলে গেছিলাম। প্রথমে বাবুকে দিলাম, তারপরে একে একে সবাইকে দিয়ে দিলাম। তো এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। কাকিমার শরীরটা ভালো ছিল না, তাও একাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর এদিকে বাবু খাচ্ছিল না, জোর করে খাই দেওয়া হচ্ছিল ওকে। তো চলো আমাদের একটু পাগলামো দেখো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। চলো টাটা, বাই বাই সবাইকে।